হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা ভিলেজ সিনারি ড্রয়িং। প্রথমে কিন্তু আমি এখানে মানুষটা দিয়ে শুরু করছি। এখানে একটা মেয়ে, তার প্রথমে উপর থেকে শুরু করে নিচের দিকে। প্রথমে আমি গোল করে তার মাথাটা করে নিয়েছি এবং তারপরে উপর থেকে নিচ অব্দি স্ল্যান্টিং লাইন করে কিন্তু একটু বেঁকিয়ে নিলাম। এই অংশটা কি তোমরা 2 মিনিট পরেই দেখতে পাবে। এটা কিন্তু একটা ওড়না। এই ওড়নাটা কিন্তু আমি একটু লম্বা ধরনের করে নিলাম। এরপরে কাঁধের পোর্শনটা করে রাখলাম। এখানে কাঁধটার সামনে একটু হাতটা বেঁকিয়ে রেখেছি, কারণ এখানে কিন্তু এটা কলসি হাতিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা খেয়াল করো, তাহলে সহজেই কিন্তু ড্রয়িংটা করতে পারবে। আমি তোমাদের জন্য খুব ইজি ভাবে এই ড্রয়িংটা কিন্তু করেছি। হাতটা একটু উপরের দিকে করার কারণ কি না, উপরে কিন্তু একটা কলসি হাঁড়ি দেবো আমরা। এই জন্যে হাতটা কিন্তু একটু বেঁকিয়ে নিয়ে করলাম, যাতে কিনা উপরে আর একটা কিন্তু কলসি দেওয়া যায়। এইভাবে ডিজাইন করে দেবে। এরপরে পাটা আমি নিচের দিকে করে দিলাম। তোমরাও সেম ভাবে পাটা করবে। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি ছোটদের জন্য খুব সহজভাবে কিছু ড্রয়িং দিয়ে থাকি এবং সাবজেক্ট ড্রয়িংগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে দেখতে পাবে। এবং তোমরা যারা নতুন এসছো তারা কিন্তু পেছনে বেশ কিছু ড্রয়িং আছে, তোমাদের স্কুল ড্রয়িং বা সাবজেক্ট ড্রয়িংগুলো কিন্তু তোমরা বেছে নিয়ে করতে পারবে। এরপরে পেছন দিকে একটা সোজা লাইন টেনে দিলাম, এ হাত বরাবর পেছনে একটু বাড়ি এঁকে দিলাম। পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা নিজের মতন করে একটু চেঞ্জও করতে পারো। তোমরা যদি চাইলে দুটো বাড়ি অ্যাড করতে পারো, বা ছোট বাড়ি বা একটা সাইডের বাড়ি করেও তোমরা কিন্তু করতে পারো। যারা কিনা নতুন শিখছো তারা কিন্তু চেঞ্জ করার দরকার নেই, তারা কিন্তু সেম ভাবেই রাখলেই ভালো হয়। ড্রয়িংটা প্রায় শেষের দিকে। আমি একটু পেন দিয়ে বর্ডার করে দিলাম, যাতে আঁকাটা পরিষ্কারভাবে বোঝা যায় তার জন্য। এরপর আমি কালারের দিকে চলে আসলাম। প্রথমে নিচের দিকটা একটু ডিপ ইয়েলো করেছি, এবং ডিপ ইয়েলোটা কিন্তু স্ল্যান্টিং লাইন করে করেছি। এইভাবেই নিচটা কিন্তু ডিপ ইয়েলোটাকে কিন্তু তোমরা করবে, এবং নিচ থেকে স্ল্যান্টিং লাইন করতে করতে ওপরের দিকে করে দিলাম। খেয়াল করতে হবে রংটা কেন হোয়াইট হোয়াইট না থাকে এবং ফাঁকা না থাকে। এর ওপরে মিডিয়াম ইয়েলো,
ক্রোম ইয়েলো এম আর ক্রোম ইয়েলো ডি দিয়ে আমি করছি এটা। এবার হচ্ছে মিডিয়াম ইয়েলো, ডিপ ইয়েলোর পরে কিন্তু একটু মিডিয়াম ইয়েলো দিয়ে আমি এটা হালকা করে দিলাম এবং তারপরে কিন্তু এই ইয়েলোটা দিয়ে ডিপ ইয়েলোর ভেতরে ভালো করে মিশিয়ে দিলাম, তাহলে রংটা ভালোভাবে মিশে গেল। এরপরে একটু লেমন ইয়েলো তার উপরে করলাম এবং লেমন ইয়েলোটা কিন্তু আবার একটু মিডিয়াম ইয়েলোর মধ্যে মিশিয়ে দেবো। সবসময় মনে রাখতে হবে যখনই তোমরা কালার করছো, এরকম মিক্সিং করছো, তখন কালারটা শুধুমাত্র স্টপ করে রাখলে হবে না, সেখানে রংটার সাথে আরেকটা রং কিন্তু মিশিয়ে দিতে হবে। এরপর ওপরের দিকে চলে আসলাম, ওপরের দিকে হালকা হাতে স্কাই কালারটা করব, উপর দিকটা একটু ডার্ক করব এবং নিচের দিকটা কিন্তু হালকা করে চলে আসবো। এইভাবে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে আসবো এবং তোমরা কিন্তু খেয়াল রাখবে যাতে কিনা লেমন ইয়েলোর দিকে না টাচ হয়ে যায়, তাহলে কিন্তু গ্রিন কালার চলে আসবে। তার জন্য মাঝখানটা একটু ফাঁকা রেখে দিয়েছিলাম। এবার পেছনের দিকে জঙ্গলটা কালারে চলে আসলাম, এখানে কিন্তু এটা অলিভ গ্রিন করছি। অলিভ গ্রিনটা কিন্তু পেছনের দিকে ভালোভাবে নিচটা মিশিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং লাইন করে দিলাম। এরপরে কিন্তু আমি হালকা হাতে একটু ইয়েলো গ্রিন করে দিলাম, একটু সামান্য ইয়েলো গ্রিন তার মধ্যে মিশিয়ে দিলাম এবং কালারটা ভেতরে মিশিয়ে দেবে, কারণ দেখতে সুন্দর এবং দেখতে ভালো লাগবে। খুব সহজভাবে কালারটা কিন্তু করছি তোমাদের জন্য, তোমরা কিন্তু খুব ইজিলি করতে পারবে। একটু খেয়াল করলে রংটা স্টেপ বাই স্টেপ দেখতে পারলেই কিন্তু কালারটা করে উঠতে পারবে। এবং গাছের ওপরে কিন্তু একটু লেমন ইয়েলো দিলাম, এইবার একটু লাইট গ্রিন কালারটা দিলাম, বা লিপ গ্রিনও তোমরা দিতে পারো। এরপরে কিন্তু একটু হালকা করে কালারটা পার্সিয়ান গ্রিন কালার করলাম। পার্সিয়ান গ্রিন কালারটা নিচের দিকে লাইট গ্রিনের তলায় পার্সিয়ান গ্রিন কালারটা করে দিলাম। এইবার কিন্তু একটু পার্সিয়ান ব্লু অ্যাড করলাম এবং নিচের দিকটা একটু ডিপ হয়ে গেল, পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু করে নেবে তোমরা। এরপরে বাড়ি কালারের দিকে চলে আসলাম, বাড়ি কালারটাতে ইয়েলো আকার ফার্স্টে উপরের দিকটা করে দিলাম। এরপরে কিন্তু নিচের দিকটা বানসিনিয়া করছি, বানসিনিয়াটা স্টেপ বাই স্টেপ করবো এবং নিচের দিক থেকে উপরের দিকে একটু তুলে দেবে কালারটা, তাহলে দেখতে ভালো লাগবে, সুন্দর হয়ে উঠবে। আবার সেম ভাবে ইয়েলো আকার করার পরে নিচটা কিন্তু একটু বানসিনিয়া দিয়ে উপরের দিকে কিন্তু তুলে দিলাম। এবার স্কাই কালারটা কিন্তু একটু উপরের দিকে হালকা হাতে করে দিলাম বাড়িটার ভেতরের দিকে। এরপরে হোয়াইটটা দিয়ে মিশিয়ে দিয়ে কালারটাকে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট করে দিলাম। উপরের দিকটা স্কাই, নিচটা কিন্তু হোয়াইট দিয়ে ভালোভাবে মিশে গেল এবং দেখতেও ভালো লাগছে। এবার এখানটা কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে দরজাটাই করে দিলাম। এবার নিচটা একটু বানসিনি অ্যাড করে দিয়ে সুন্দর করে স্লিপিং লাইন করে দিলাম। সেম ভাবে পাশেরটাতেও তাই করব। এবার ওদিকের বাড়িটা কিন্তু প্রথমে কিন্তু আমি একটু ভার্মিলিয়ন ইউজ করলাম এবং নিচের দিকটা কিন্তু ডিপ ইয়েলো ইউজ করে দিলাম এবং বাড়ির ভেতরটা কিন্তু একটু উপরের দিকটা ইয়েলো আকার ইউজ করে দিয়েছি আর দরজাটা এখানে বানসিনিয়া করলাম। রাস্তাটা সম্পূর্ণভাবে গ্রে কালার করবে এবং ভালোভাবে সাইড বাই সাইড গুলো লক্ষ্য করে করবে এবং সুন্দরভাবে করবে, যাতে একভাবে করলে রংটা কিন্তু ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা ভালো লাগছে, আর ভালো লাগলে কমেন্টস করে জানিও তোমরা কেমন লাগছে। আর নতুন বন্ধুদের বলছি সবসময় সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ কিনা রেগুলার তোমাদের জন্য কিছু না কিছু আমি ড্রয়িং দিয়ে থাকি, তোমরা কিন্তু মিস করবে না। এখন খুব সুন্দর সুন্দর ড্রয়িংগুলো হতে চলেছে খুব সামনে। এবার তোমরা কিন্তু এই ড্রয়িংগুলোকে পরপর দেখতে দেখতে যাবে, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তোমরা আস্তে আস্তে কঠিন ড্রয়িংগুলো, ইজি ড্রয়িংগুলো এইভাবেই দেখে শিখে উঠতে পারবে। এবারে ওপরের দিকটা লেমন ইয়েলো ফার্স্টে করে দিলাম, মাঠের ওপরের দিকটা লেমন ইয়েলো, এইভাবে স্লিপিং লাইন করে ওপরের দিকটাই কিন্তু করবে, নিচের দিকটা কিন্তু আসলে আসার যাওয়ার দরকার নেই।
এরপরে যেটা আমি করছি, এটা ইয়েলো গ্রিন কালার। ইয়েলো গ্রিনটা কিন্তু তার উপরে আবার হালকা করে মিশিয়ে দিচ্ছি। নিচ থেকে করতে, করতে উপরের দিকে লেমন ইয়েলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখো তোমাদের জন্য আমি কিন্তু খুব সহজভাবে বলে বুঝিয়ে দিচ্ছি কোথায় কোন রংটা কিভাবে হবে, যাতে কিনা তোমরা বুঝতেও পারো। এবার নিচ থেকে উপরের দিকে হালকা করে তুলে দিলাম ইয়েলো গ্রিনটা। আর পরে এই সাইডের অংশটায় চলে আসলাম। এখানে কিন্তু আমি ফার্স্টেই কিন্তু আমি লেমন ইয়েলোটা কিন্তু করে দিলাম। এখানে সেম ভাবে একটু ইয়েলো গ্রিনটা ইউজ করে দিচ্ছি। এবার জঙ্গলটার মধ্যে একটু হালকা করে সবুজ কালার করলাম, লাইট গ্রিন, আর একটু নিচের দিকে একটু পার্সিয়ান গ্রিন কালারটা করে দিলাম, এবং জঙ্গলগুলোতে পার্সিয়ান গ্রিন কালারটা করে রাখলাম। এবং রাস্তার সাইডটায় ওপরে অংশটা কিন্তু একটু ডার্ক গ্রে করে দিয়ে একটু বর্ডার দিলাম, কারণ কিনা যখনই বর্ডার দিয়ে ডার্ক গ্রে করে দিলে এই সাইডটা একটু ডিপ টাইপের লাগবে, আর এখানটা একটু হালকা কালার হয়ে থাকবে। এবার মেয়েটা জামার কালারে ইয়েলো কালার করে হালকা করে ইয়েলো গ্রিন দিয়ে দিলাম। তারপরে এমারেল্ড গ্রিন দিয়ে হালকা করে বর্ডার দিচ্ছি, এবং সুন্দরভাবে বর্ডার হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু লাস্টের দিকে একটু এমারেল্ড গ্রিন দিয়ে বর্ডার করে দেবে। ওড়নাটার কালার কিন্তু প্রথমে যেটা দিচ্ছি সেটা কিন্তু ভায়োলেট কালার দিলাম। এইভাবেই উপর থেকে নিচ অবধি কিন্তু ভায়োলেট কালারটাকে নামিয়ে দেবে, এবং মাঝখানগুলোকে ফাঁকা রাখবে। বা তোমরা ক্যারামাইনও করতে পারো, ডার্ক ভায়োলেট না থাকলে ক্যারামাইন কিন্তু এইভাবে করতে পারো। ক্যারামাইন কালারটাও কিন্তু সেম ভাবে ইউজ করলে তোমাদের ভালো লাগবে। এবার একটু হালকা হাতে অরেঞ্জ কালারটাকে উপর থেকে নিচ অবধি হালকা হালকা করে দিলাম, কিন্তু পুরো জায়গাটা কিন্তু করবো না, কেন পুরো জায়গাটা করলে কিন্তু রংটা মিশবে না। এরপরে কিন্তু আমি আরেকটা কালার করব, সেখানে কালারটা কিন্তু সুন্দরভাবে মিশে উঠবে। এরপরে যে কালারটা করছি এটা কিন্তু ডিপ ইয়েলো কালার। ডিপ ইয়েলো কালারটা তার মধ্যে কিন্তু ভালোভাবে করছি, এবং কিছুটা অংশ কিন্তু এখনো ফাঁকা রইল। এই ফাঁকাগুলোতে কিন্তু আমরা ভালোভাবে হোয়াইট দিয়ে মিশিয়ে দেবো, তাহলে আঁকাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু আমি ইয়েলোটার উপরে হোয়াইট কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। নিচের জায়গাটা কিন্তু আবার লেমন ইয়েলো অথবা তোমরা কিন্তু মিডিয়াম ইয়েলো দিয়েও করতে পারবে। এই বর্ডারিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমি একটু লেমন ইয়েলো দিয়ে উপর দিকটা নিচে টেনে দিলাম। এই ফাঁকা জায়গাগুলোতেও কিন্তু তোমরা সেম ভাবে একটু ইয়েলো কালার ইউজ করে দিতে পারবে। মিডিয়াম ইয়েলো অথবা লেমন ইয়েলো দিলেও তোমাদের সেম ভাবে জিনিসটা ভালো লাগবে। ধীরে ধীরে কাজগুলোকে ফাঁকা অংশগুলোতে একটু অরেঞ্জ ইউজ করে দিলাম, দেখতে ভালো লাগবে এবং মিশে যাবে। কালারটা একটু ডার্ক হলো। দেখো রংটা কিন্তু খুব ধীরে ধীরে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু কাজটা ভালো লাগবে, এবং তোমরা কিন্তু স্কিপ করে যেও না, তাহলে কিন্তু কালারটা বুঝতে পারবে না। এবার হাতে পায়ে স্কিন কালারটা কিন্তু আমি এখানে ডিপ ইয়েলোটা কালারটা করে দিলাম। তারপরে কিন্তু তোমরা পিচ অথবা কিন্তু ইয়েলো আকার দিয়েও করতে পারো। আমি এখানে পিচ কালারটা দিয়ে তার মধ্যে ইয়েলোর মধ্যে মিশিয়ে দিলাম। মাথার চুলের কালারটা কিন্তু একটু বানসিনে অ্যাড করে দিলাম, তারপরে কিন্তু কালো রং দিয়ে করে দিলাম। তোমরা এখানে কালো রং বা অথবা আমার মতন বর্ডার পেন্সিল দিয়েও করেও করতে পারবে। এবার কিন্তু এখানে বর্ডারে একটু কাজ করে দিলাম রাস্তাটার মধ্যে। এখানে একটু বর্ডার পেন্সিল দিয়ে ব্ল্যাক দিয়ে করে দিলাম। হাড়ি কালারটা কিন্তু এখানে গ্রে কালার দিলাম।
এবার ছোট ছোট অংশগুলো কিন্তু ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে তোমরা করে নিতে পারবে। তোমরা কিন্তু রং দিয়ে করবে না, রং দিয়ে করতে গেলে অনেক সময় বাইরে বেরিয়ে যেতে পারে। এইভাবেই ছোট ছোট স্ট্রোক করে করে গাছটাকে একটু বাড়িয়ে নেবে এবং গাছের পাতার এফেক্ট আনার জন্য কিন্তু কালো বর্ডার পেন্সিলটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে পাতার কাজগুলো করে নেবে, একটু বর্ডারিং করে নেবে, আঁকাটা কিন্তু দেখতে সুন্দর এবং ভালো লাগবে। মনে রাখবে বর্ডারটা কিন্তু সবার শেষেই করবে এবং বর্ডারটা সব জায়গায় করতে হয় না, একটু টাচ করে দিয়ে গেলেও কিন্তু আঁকাটা খুলে ওঠে এবং দেখতে ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও। আর যারা কিনা প্রথমবার এসছো তারা কিন্তু বলবো তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে। আমি রেগুলার ছোটদের জন্য কিছু না কিছু সাবজেক্ট ড্রয়িং দিয়ে থাকি। এরপরে ছোট ছোট কাজগুলো দেখতে ভুলে যেও না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।